দেখো, আজকে আমরা যেটা শিখবো সেটা আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করা শিখবো। মানে কি না, কোনো সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করবো সেই জিনিসটা আজকে আমরা এখানে শিখবো। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। প্রথমে একটা এক্সাম্পল নিই। একটা এক্সাম্পল নিয়ে দেখি যেখানে কি হতো। দেখো, তাহলে ফার্স্ট একটা এক্সাম্পল নিই। দেখো এখানে কি রয়েছে, এখানে যেটা রয়েছে ইউ আর সানি। এখানে একটা কি রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। যে সেন্টেন্সটা কি বলছে, ইউ আর সানি, মানে তুমি হও সানি। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করি তখন কি করতে হবে না, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিয়ে যেতে গেলে আমাকে কিছু রুলস ফলো করতে হবে। ঠিক না, অক্সিলারি ভার্ব যেটা রয়েছে সেটা সাবজেক্টের সামনে আসবে, আর মেন ভার্ব যেটা আছে সেটা সাবজেক্টের পরে থাকবে। তাহলে চলো এটা কি করবো। ফার্স্টে আমি ফার্স্টে কি থাকছে, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পর কি থাকছে না, সাবজেক্ট। আর তারপরে যেটা থাকছে সেটা কি হচ্ছে না, মেন ভার্ব। তাহলে ফার্স্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, আর তারপর হচ্ছে মেন ভার্ব। এবার তাহলে কি করবো না, এখানে আমার অক্সিলারি ভার্ব কোনটা, আর। তাহলে এখানে কি করতে হবে না, আর কে সামনে আনতে হবে। আর কে সামনে আনতে হবে। তাহলে এখানে কি হবে, আর ইউ, এটা বসে যাবে সান, কোয়েশ্চেন মার্ক। তাহলে এখানে কি হচ্ছে না, আর ইউ সান। এখানে কি ছিল না, ইউ আর সান থেকে আর ইউ সান। বোঝা যাচ্ছে, মানে কি হচ্ছে না, অক্সিলারি ভার্ব যেটা ছিল, এই যে অক্সিলারি ভার্ব যেটা যেখানে ছিল, সেই অক্সিলারি ভার্ব কি হলো না, সাবজেক্টের আগে এলো। এসে কি হলো না, এখানে ইউ সাবজেক্ট, তারপর হচ্ছে যেটা ছিল বুঝতে পারলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি না, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাওয়ার হচ্ছে একটা রুলস। এবার এখানে আরেকটা যদি নিয়ে আমি অপশন, এটাকে যদি মুছে দিই, আরেকটা যদি নিই। ধরো এখানে একটা সেন্টেন্স হচ্ছে আই অ্যাম সবুজ। তাহলে একে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, সেম অক্সিলারি ভার্ব যেটা রয়েছে সেটাই কি করতে পারে, সামনে আনতে হবে। তাহলে এখানে আমি কি করবো, তাহলে কি হবে, এম আই সোম। তাহলে এখানে যেটা রয়েছে সেটা কি হচ্ছে না, এখানে যেটা রয়েছে সেটা কি হচ্ছে না, যে সাবজেক্ট এখানে ছিল তাহলে সাবজেক্টটা পরে রয়েছে। আর এখানে কি হচ্ছে না, অক্সিলারি ভার্ব হচ্ছে। তাহলে এসে কি হচ্ছে না, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল, মানে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি হয়েছে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট হয়েছে। এর এবার দেখো, যখন দেখবে কোথায় না, যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না, যখন কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না, তাহলে এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি কনভার্ট করতে, তাহলে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে চাইলে কি হবে, ফার্স্ট থেকে হি লাইকস আইসক্রিম, সে আইসক্রিম পছন্দ করে, পছন্দ করে। অর্থাৎ আমি এই সেন্টেন্সটার পরে কি বুঝতে পারছি না, এটা একটা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। তাহলে এখানে যখন আমি কি করবো, একে যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করবো তখন আমি কি করতে হবে না, এই যে হি সাবজেক্ট আছে, এই যে হি সাবজেক্ট আছে, এর আগে আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। অর্থাৎ আমি এখানে কি আনবো, ডাস আনবো, ডাস, ডি ও ইএস, ডাস। ডাস হি লাইকস আইসক্রিম। তাহলে আমি এখানে ডাস হি লাইক আইসক্রিম। এবার এখানে হচ্ছে জিজ্ঞাসা, কোয়েশ্চেন মার্ক।
ডাস এখানে একটা যোগ করলাম, তাহলে ডাস হি লাইকস আইসক্রিম, সে কি আইসক্রিম পছন্দ করে? আমার এখানে যে লাইনটা দেওয়া ছিল হি লাইকস আইসক্রিম, সে আইসক্রিম পছন্দ করে। একে যখন আমি ইন্টারোগেটিভে কনভার্ট করলাম তখন কি করলাম, যেহেতু এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না সেই জন্য আমি একটা নিয়ে এলাম, সেটা কি না সেটা হচ্ছে ডাস। এই ডাস একটা অক্সিলারি ভার্ব আমি নিয়ে এলাম। এবার দেখো দ্বিতীয় যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, দ্বিতীয় সেন্টেন্সটা কি বলছে, এখানে বলা হয়েছে সি ওয়েন্ট টু দ্য স্টোর, সি। আচ্ছা, এবার এখানটা দেখো, এখানে যে ওয়েন কথাটা রয়েছে, এই ওয়েন কথাটা দিয়ে আমি কি বুঝতে পারছি না, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্সে আছে এই সেন্টেন্সটা। তাহলে এ যদি পাস্ট টেন্সে থাকে তখন আমি কি করব না, তখন আমাকে এই যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটাকে কি যোগ করতে হবে না, ডিড যোগ করতে হবে, ডিড, ডিআইডি, ডিড। আমি এখানে ডিড যোগ করবো, ডিড। এখানে নিয়মটা তাহলে একই, ডিড সি। আচ্ছা, এই ওয়েন্ট হয়ে যাবে, এই ওয়েন্টটা কি হবে না, ওয়েন্টটা কনভার্ট হয়ে যাবে গোতে। তাহলে আমি লিখবো ডিড সি গো টু, ডিড সি গো টু দা স্টোর, কোয়েশ্চেন মার্ক। তাহলে এখানে কি হলো, ডিড সি গো টু দা স্টোর। এখানে তাহলে এই যে সেন্টেন্সটা যখন এটা পাস্ট টেন্সে ছিল তখন এ কি কি পরিবর্তন হলো না, এই ওয়েনটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে গিয়ে গো হলো, এবং আমার এখানে কি হলো, যেহেতু এটা পাস্ট টেন্স ছিল সেহেতু এই যে সাবজেক্টের আগে একটা ডিড যোগ করলাম, ডিড যোগ করে আমি একে কি করলাম না অক্সিলারি ভার্ব করলাম। আর কি হলো না, এখানে এ যখন প্রেজেন্ট ছিল তখন এর সঙ্গে আমি কি যোগ করলাম, তখন আমি এর সঙ্গে ডাস যোগ করলাম। ঠিক আছে, আর যদি এখানে যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে কি হতো না, তাহলে কিছু সমস্যাই ছিল না, তাহলে কি করতে হতো না, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে নিয়ে যে আমাদের এই সাবজেক্টের আগে বসিয়ে দিতে হতো। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি হচ্ছে না, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস কি বলেছিলাম, অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে মেইন ভার্ব। তাহলে দেখো এই প্রতিটা ইন্টারোগেটিভ সেন্টেন্সই কিন্তু এই রুলসেই রয়েছে। তাহলে দেখো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর রয়েছে সাবজেক্ট, তারপর রয়েছে মেইন ভার্ব। এখানেও এখানেও অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। তাহলে বোঝা গেল যে এখানে জিনিসগুলো কি বলেছে, আশা করি বোঝা গেছে সবাইকার। এই জিনিসগুলো এখানে কি, কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব যখন অক্সিলারি ভার্ব দেওয়া থাকুক বা অক্সিলারি ভার্ব দেওয়া না থাকুক।